এডুকেশন সহ বিভিন্ন বিষয়ে এসএলএসটির যে ইন্টারভিউ তার তালিকা প্রকাশিত হয়েছে। তালিকা বলতে কোন সাবজেক্টের কোন তারিখে ইন্টারভিউ হবে। সাবজেক্ট তো একদিনই হবে না, একই সাবজেক্টের একাধিক দিনে। যেমন এডুকেশন মোটামুটি 16-17 দেখলাম আমার পরিচিত যে ছেলেমেয়েরা ভাই বোনেরা ছিল আমার গ্রুপে, তাদের অনেকেরই ডাক পড়েছে। আপনারা একবার একটু দেখে নেবেন কার কবে পড়েছে ইন্টারভিউ ডেটগুলো, সেই হিসেব মতো প্রস্তুত হবেন। কিভাবে কি নিয়ে যাবেন সেটা আসছি পরে। আর তার বাইরে গতকালকে আমরা দেখেছি নবম দশমের ভেরিফিকেশন লিস্ট বেরিয়েছে, সেখানে বউ হয়তো ডাক পেয়েছে এবং ফ্রেশারদের ডাক পাবার প্রবণতাটা কিন্তু এখানে আমি আগেও বলেছিলাম যে 11-12 থেকে অনেক বেশি হবে। যারা পেয়েছেন তাদের শুভকামনা, এবং যারা খুব কম মার্জিনে আছেন জানি না এসএসসি কি করবে সেটা নিয়ে আসছি আমি। অনেকে আমাকে প্রশ্ন করছেন স্যার সেকেন্ড লিস্টের কি খবর, সেটা নিয়েও আসবো। আর আমাদের এডুকেশনে দেখলাম প্রায় 166 জন মতন বোধ হয়, সম্ভবত 160-এর বেশি রিজেক্ট হয়েছে তারা কিন্তু ভেরিফিকেশনে। অল সাবজেক্টে বহু রিজেক্ট হয়েছে এবং এই প্রবণতা নবম দশমেও অনেক বাড়বে। 166 জনের মধ্যে প্রায় বেশিরভাগই হচ্ছে এক্সপিরিয়েন্সের নম্বরটা ক্যান্সেল হয়েছে। আমি বারবার বলেছি ভুয়ো এক্সপিরিয়েন্স যারা দেখিয়েছে তাদের বাদ যাবে, প্লাস অনেকে ভয়ে হয়ে যে পরে ভেরিফিকেশনে যায়নি। এইটা কিন্তু বহু কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখছিলাম, বহু এক্সপিরিয়েন্স আর বহু অ্যাবসেন্ট, এরকম বহু সাবজেক্টেই কিন্তু হয়েছে। এবার প্রথমেই আসছি যে যে ইন্টারভিউটা শুরু হচ্ছে, মানে শুরু তো হয়েছে, নতুন যাদের আছে তাদের প্রথমেই বলবো আপনারা কিন্তু ইন্টারভিউ দিন। অবশ্যই ডকুমেন্ট যেগুলো আছে অরিজিনাল নেবেন, 1 সেট 2 সেট অন্তত, আমি বলবো 2 সেট নিয়ে যাওয়ার জন্য রেডি করে একদম সুন্দর ফাইল করে একটি জেমস ক্লিপ দিয়ে যাতে খোলা যায়, একদম স্ট্যাপেল করে নেবেন না। সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো আপনাকে ভেরিফিকেশনে দেখেছিল ঠিক সেই ফাইল সেই রকমই একটি লিস্টের কিন্তু রেডি করে নিয়ে যাবেন, একটি লিস্ট করে নিয়ে যাবেন ডকুমেন্টসগুলো। সেদিন কিন্তু আরেকবার ভেরিফিকেশন হবে, বিশেষত ইন সার্ভিসদের কিন্তু আরো বেশি আরেকবার চেক আপ করার চেষ্টা করবে। এটা কিন্তু আবারও বলছি, এডুকেশন বিষয় সহ অন্যান্য বিষয়ে যে সমস্ত যারা আছেন ফ্রেশার ইন সার্ভিস সবাইকেই উদ্দেশ্য করে এটা বলবো, আপনারা ডকুমেন্টসটা কিন্তু নিয়ে যাবেন। আর ইন্টারভিউ প্রিপারেশন যেমন নিচ্ছিলেন নিন, হাতে আর সময় নেই অনেকদিন, তবু আমরা এতটা সময় পাবো ভাবিনি। যাই হোক, যেমন ইন্টারভিউয়ের জন্য আমি টিপস আপনাদের আমার সাধ্য অনুযায়ী যাওয়ার চেষ্টা করছিলাম, কাল সকাল থেকে আবার সেই ক্লাস পাবেন। শেষ মুহূর্তে কোন বিষয়গুলো ফলো করব, ড্রেস কোডের কথা আমি প্রথম থেকে বলেছি, ড্রেস কোডটা কিন্তু মেনটেন করবেন। আপনারা নিঃস্বার্থে তৈরি করেছেন, আনইজি ফিল করবেন না, এমন পোশাক পরে যাবেন যেটা আপনি খুব নিজেকে কমফোর্ট ফিল করবেন, এমন পোশাক পরবেন। যে পোশাকটা পরে আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেই পোশাকটা ফার্স্ট ওই দিন পরেই যাবেন না, বারবার বলেছি। দেখবেন একটি পোশাক প্রথম দিন পরলে একটু মানে আনইজি মনে হয়, নিজেকে অতটা স্বাচ্ছন্দ্য মনে হয় না, এখানে ছুটে আছে কিনা, টান হচ্ছে কিনা। একবার দুবার বাড়িতে বা বাইরে পড়ুন, তারপর একবার ধুয়ে ইস্ত্রি করে সেটা পরে তবে যাবেন ইন্টারভিউ দিতে। একদম ব্র্যান্ড নিউ নিয়ে যাচ্ছেন, এখানে স্টিকার খুলতে ভুলে গেছেন, টেনশনে হতেই পারে, হাসি পেলেও এটাই সত্যি, সেটা করবেন না। একদম ডিরেক্ট ব্র্যান্ড নিউ পোশাক পরে যাবেন না। এগুলো নিয়ে আমি আগে বলেছি আর নতুন করে আজকে বলছি না, এগুলো একটু রেডি করুন। ফাইল, একটা নতুন ফাইল নিয়ে নেবেন, কাগজপত্রগুলো, একটা পেন অবশ্যই পকেটে থাকবে, একটা ঘড়ি অবশ্যই, সেটা অ্যানালগ কাটাওয়ালা ঘড়ি নেবেন, ডিজিটাল ঘড়ি নয়। একটা ভালো শু পরবেন ব্যাস। মহিলাদের ক্ষেত্রে আমার দিদি বোনেরা যারা আছেন শাড়িটা ফার্স্ট চয়েসে রাখার চেষ্টা করুন, সালোয়ার পরলেও কোনো অসুবিধা নেই। আপনাদের পোশাকটা শিক্ষিকা সুলভ ওই দিনের জন্য, সব দিনই আপনারা পরবেন, শিক্ষিকা সুলভ একটি পোশাক পরে যাবেন, খুব ভালো হবে। এইবার আসছি যেটায় মূল, আজকে যেটা যে অনেকেই আমাকে অলরেডি বিশেষ করে লিস্ট বেরোনোর পর বহুজন মেসেজ করেছে, আমি সবার উত্তর দিতে পারিনি, সরি, যে স্যার তাহলে কি সেকেন্ড লিস্ট বেরোবে, সেকেন্ড লিস্ট বেরোবে। দেখুন, সেকেন্ড লিস্ট বেরোবে কি না বেরোবে সম্পূর্ণ এসএসসির উপর নির্ভর করছে। আমি আগেও বলেছি কোন অ্যাঙ্গেলে বেরোতে পারে, একমাত্র 1:1.6 ডেকেছে, অর্থাৎ 100 জন পোস্টের জন্য 160 জনকে ডেকেছে। এবার লাস্ট কাট অফ অনুযায়ী আমি ডিটেলস একটা ভিডিওতে বলেছি, যত জনের আসবে 160 জনের জায়গায় অনেক ক্ষেত্রে হতে পারে 170-80 জনকেও ডেকেছে। এইবার সেখানে যদি কোনো একটা ক্যাটাগরির ক্ষেত্রে বলছে জেনারেলি যদি 30-40 জন বাদ চলে যায়, তাহলে সেটা দাঁড়ালো, দেখা গেল 1:1.6 আর দাঁড়ালো না, 160 জন ডাকার কথা, সেখানে ইন্টারভিউ অব্দি টিকলো যে 140 জন, তাহলে আরো 20 জন কিন্তু ডাকতে পারে এসএসসি, কিন্তু ডাকবেই এইটা কিন্তু কোথাও বলা নেই। এসএসসি ডাকতে পারে, লাইনের ফাঁক রেখে দিয়েছে। আমি তো ভেরিফিকেশন ডেকেছিলাম, ক্যান্সেল হয়ে গেলে আমি কি করব? এই পোস্টগুলো এসএসসি চাইলে হাতে রেখে দিতে পারে, কিছু জানি না কি করবে, তবে এসএসসি চাইলে তবেই এইটা কিন্তু ডাকতে পারে।
যদি এসএসসি মনে করে বিভিন্ন সাবজেক্টে কিন্তু বিশেষ করে আমাদের এডুকেশনে প্রায় 160 জনের উপরে বাদ গেছে দেখছিলাম, এবং বিভিন্ন সাবজেক্টেই কিন্তু অনেক পরিসংখ্যান, আমি অত পাই টু পাই দেখিনি, অনেকে পরিসংখ্যানগুলো দেখছে, আমি যাচাই বাছাই না করেই বলছি যে অনেকে বলছে যে এতজন ডেকেছিল এই ক্যাটাগরিতে স্যার, তার চেয়ে বেশি জন তো বাদ চলে গেছে আমি লিস্ট মিলিয়ে যা দেখলাম। দেখুন সেসব ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ডাকার কথা, অন্তত একের জন্য যারা আটকে আছে তাদের ডাক পাবার কথা, কিন্তু সেটা তো আমার আপনার কথাই হবে না, সেটা এসএসসি কি করবে একমাত্র এসএসসি জানে। তার জন্য একমাত্র এসএসসির কাছে দরবার করতে হবে, তারা যদি মনে করে ডাকবে। এই মুহূর্তে যেহেতু তারা তাড়াতাড়ি করতে চাইছে, কোর্টের একটা টাইম বাউন্ডিং ব্যাপার আছে, হয়তো দ্বিতীয় ফেজ নাও ডাকতে পারে, পরবর্তী সময় ডাকতে পারে, তবে একটা সম্ভাবনা আছে এবং এসএসসি চাইলেই পারে এটা করতে, যদি যে রেশিওটার কথা বললাম সেই রেশিওটা যদি মিসম্যাচ করে সেক্ষেত্রেই, নচেত কিন্তু ডাকবে না। 160 জনের জায়গায় 180 জন ডেকেছিল, লাস্ট কাট অফ কজন পেয়েছে সবাইকে ডাকতে হয়েছিল, বাদ গেছে 19 জন, তাহলে তো আমার 160 রয়ে গেল, 161 রয়ে গেল, সেখানে আর ডাকার প্রশ্ন নেই। তবে কিছু কিছু সাবজেক্টে কিন্তু লিস্ট 2 বেরোতে পারে, এই প্রবণতাটা কিন্তু নবম দশমে আরো বেশি হবে। কেন হবে বলছি, বহুজন 11-12-এও ডাক পেয়েছে, আবার নবম দশমে ডাক পেয়েছে। আমি আগে বলেছি নবম একাদশ দ্বাদশেরটা ভেরিফিকেশন, ইন্টারভিউ, নিয়োগ সবই আগে হবে। আমি যদি একাদশ দ্বাদশ 11-12 পেয়ে যাই, নিশ্চয়ই আমি নবম দশমে যোগদান করব না, বিশেষ এক্সেপশনাল কিছু কারণ ছাড়া। যে নবম দশম আমি একদম বাড়ির কাছে স্কুল পেয়ে গেছি, একাদশ দ্বাদশটা আমার বাড়ি থেকে 600 কিলোমিটার, 300 কিলোমিটার, 250 কিলোমিটার দূরে, সেই ক্ষেত্র বাদ দিয়ে কেউ কিন্তু এই চান্সটা ছাড়বে না। ফলে এই প্রবণতাটা কিন্তু আরো বেশি বাড়বে নবম দশমে। দেখা যাক, সেটা ভবিষ্যতের গর্বে, এটা কিন্তু সম্পূর্ণ দেখুন এসএসসির উপরে নির্ভর করছে। এই দুটো বিষয়ে আজকে মেনলি ব্যাপার বলার ছিল। তার বাইরে যেটা এই মুহূর্তে আমাদের কিন্তু প্রস্তুতিটা, নবম দশমের যে রেজাল্টটা বেরিয়েছে সেখানেও আমরা দেখেছি বহু ইন সার্ভিস কিন্তু বাদ গেছে, ডাক পাইনি, কিন্তু এটা আপনারাও লক্ষ্য করেছেন। ইন সার্ভিস বলতে কাদের কথা বলছি, আমি 16 সালের ইন সার্ভিসের কথা বলছি, যারা 16 সালের টেন্টেড নয় এমন যে শিক্ষক শিক্ষিকারা সম্মানীয় ছিলেন, তাদের অনেকে কিন্তু বাদ পড়েছে, আমার পরিচিতও আছে 2-1 জন। এবার জানি না তাদের কি হবে, এখন গভর্নমেন্ট কোনো বিকল্প ব্যবস্থা করবে না করবে জানি না। দেখুন এই নিয়ে অনেক বিতর্ক আছে, আপনার অনেকেই বলবেন 10 নম্বর অভিজ্ঞতা নম্বর দেওয়ার পরে ডাক পেল না। দেখুন আমি সেই বিতর্কে যাওয়ার জন্য নই অন্তত আজকে, ফলে এখন কি হয় দেখা যাক পরবর্তী। তবে অনেকেই কিন্তু ডাক পায়নি, এটাও একটা ব্যাপার। আবার অনেক ফ্রেশাররা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে খুব কমেও ডাক পেয়েছেন, সেটাও ঘটনা। যে বা যারা ডাক পেয়েছেন তাদের বলবো আপনার ভেরিফিকেশনের জন্য যেমন ডকুমেন্টসগুলো রেডি করুন, আর ইন্টারভিউ প্রস্তুতিটা কিন্তু খুব ভালো করে নিন। নবম দশমের যারা আছেন তাদের হাতে এখন অনেকটা সময় আছে, এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। আপনাদের বারবার আমি অনুরোধ করছি, আমার ক্লাস দেখে আপনাকে শিখতে হবে একবারও আমি বলছি না, আপনি যেখান থেকে পারুন, যেভাবে পারুন অভিজ্ঞতা সঞ্চয় করুন। অভিজ্ঞতা সঞ্চয় করা মানে কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার কথা বলছি না। প্রাণ স্যার বললো যে আমাকে 2000 টাকা দিয়ে আবার কোচিংয়ে ভর্তি হন না, আমার নিজের কোনো এরকম কোচিং নেই, কথার কথা বললাম, আমি কোনো কোচিং চালাই না। ওই রকম জায়গায় না যে নিজে প্র্যাকটিস করুন। এখন ইউটিউব বা অন্যান্য সোর্সে বহু ভালো ভালো অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অনেক ভালো ভালো টিপস দিচ্ছে। আপনার এলাকায় যারা অভিজ্ঞ আছে, যারা আগে ডাক পেয়েছে, চাকরি পেয়েছে, সফল হয়েছে, বা যারা ব্যর্থ হয়েছে ইন্টারভিউয়ে, সে ব্যর্থতার গল্পটাও শুনুন, তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা পাবেন। সেইভাবে করে কিন্তু আপনারা প্রস্তুত হন। আর যারা একাদশ দ্বাদশের ইন্টারভিউ ডাক পেয়েছেন, লিস্ট বেড়ে গেছে, আমাদের এডুকেশনে 16-17 আমি 2 দিন জানলাম, হয়তো আরো 1-2 দিন আছে কিনা জানি না, তাদের হাতে কিন্তু আজকে 13 তারিখ, আর সময় নেই। এখন ফাইনালি শেষবারের মতন একবার মিলিয়ে নেওয়া, বিষয়গুলো একবার মিলিয়ে নিন। আর ইন্টারভিউয়ের পোশাক বাদ দিয়ে যে সাধারণ প্রশ্ন, আমি প্রত্যেকদিন আলোচনা করছি, কিন্তু সাধারণ প্রশ্নগুলো পঠন পাঠন সম্পর্কিত, শিক্ষক কেন হতে যান নিজের সম্বন্ধে বলুন, ডেমোটা খুব ইম্পর্টেন্ট। আমি আগামীকাল আরও একবার ডেমোস্ট্রেশন নিয়ে, ডেমো ক্লাস নিয়ে কয়েকটি টিপস দেওয়ার চেষ্টা করবো শেষ মুহূর্তে। ডেমোটা কিন্তু গেম চেঞ্জার আমাদের ইন্টারভিউ, ডেমোটার থেকে আপনাকে প্রশ্ন করছে, খুব খুব ইম্পর্টেন্ট সেই জায়গাটা, সেইগুলোকে একটু গুরুত্ব দিন। আর বিভ্রান্ত হবেন না, হতাশ হবেন না, ব্যাস আপনারা পারবেন, এতদূর এসছেন মানে আপনাদের দ্বারা হবে, আপনাদের দ্বারা সেই সম্ভাবনা আপনাদের মধ্যে রয়েছে। এডুকেশনের ছোট ছোট বিষয়গুলো, যার যে সাবজেক্টের ছোট ছোট বিষয়গুলো একটু চোখ বুলিয়ে যান, নিশ্চয়ই আপনাদের অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। আর আপনাদের মতামত, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।